আমার জীবনের শ্রেষ্ঠ কালেকশন এটা। আমার এই 15-16 বছর ব্যবসার বয়সে আমি এত হাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 1 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাগাসলা গ্রামে। দর্শক, এখান থেকে আপনাদেরকে হারুন ভাইয়ের বেশ কয়েকটা বাচ্চা সহ দুধের গাভী দেখাবো, প্রেগনেন্ট গাভী দেখাবো। এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেশ বা প্রবাস থেকে যারাই গাভী কিনবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলুন আমরা হারুন ভাইয়ের সঙ্গে কথা বলেই বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। নাম ঠিকানা পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রামের নাম বাগাসলা। আচ্ছা, গত মাসে একটা প্রোগ্রাম আপনার করা হয়েছিল, হ্যাঁ আবার এই মাসের শুরুতেই, গত মাসে মানে এটা ডিসেম্বরে 16 বিজয় দিবসের দিন একটা প্রতিবেদন আমি করছিলাম। তারপরে আর আমার আর প্রতিবেদন মানে আমি প্রতিবেদনে অত একটা বিশ্বস্ত না, ঠিক আছে। দীর্ঘ 1-1.5 মাস পরে আবার একটা প্রোগ্রাম। হ্যাঁ, আজকে দুইটা গাবি খুব হাই পার্সেন্টের গাবি, তো আচ্ছা এই জন্যই তোমাকে ডাকা, যেহেতু একটা কথা বলতে গিয়ে আমার আজকে 15-16 বছর এই ব্যবসার বয়সে আমি বহুত গরু কিনা বেচা করছি, কিন্তু আমি এখন মনে করছি যে আমি যে দুইটা গরু আজকে দেখাবো, এই দুইটা গরু আমার ব্যবসার লাইফে। ওই কি বাচ্চা সহ দুধের গাভী? হ্যাঁ, একটা প্রেগনেন্ট ছিল, একটা ভোর রাত্রে বাচ্চা দিছে, আর একটার বাচ্চার বয়স 6 দিন 7 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে যে দুইটা গরুই দেখাবো, আমাদের পাবনা জেলায় কিন্তু ওই গরু দেখাতে লাগলেই বলে যে হাই বডি, বিগ বডি, ডবল বডি, ঠিক আছে। আপনাদের জন্যই বলতে হয় আর কি অনেক সময়। জি জি জি, ওইটাই তো, মানে হাই বডি, ডবল বডি, এগুলো অনেক কথাই বলে, আমি ওটা কিছুই বলবো না। তো আমার জীবনের শ্রেষ্ঠ কালেকশন এটা। আমার এই 15-16 বছর ব্যবসার বয়সে আমি এত হাই গরু কোনো সময় ক্রয় করিনি। আমি এই যে ভিডিওর মাধ্যমে বলতেছি, আমি একটা ক্ষুদ্র খামারি, আমার এরকম ওই 20টা-10টা গাভিও নাই। আমি সামথিং 2টা-4টা যাই কিনি, বিক্রি করি। এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, 20 লিটার দুধ, গরুর বয়স 2 দাঁত 4 দাঁত অথবা 6 দাঁত যদি থাকে, বডি টাক্সার, আমার হাত দিয়ে আমি গরুটা দোয়াই নেব। 20 লিটার দুধ দেবো, সারা বাংলাদেশ যেখান থেকে বলবে আমি সেখান থেকে গরু নিয়ে আসবো। 20 লিটার দুধের গরু 2.5 লক্ষ টাকা, আমি ভিডিও বলে দিচ্ছি, 2.5 লক্ষ টাকা দিয়ে আমি নিব। আচ্ছা আচ্ছা, এখন আপনি ওই যে ইউটিউবে তোমার অনেক চ্যানেলে দেখা যায় 20 লিটার দুধ 1,80,000 টাকায় দিচ্ছে। তো এটা তো ওই জন্যই বলতেছি, যদি গরু যদি গাছে ওঠা সম্ভব হয়, তাহলে 1,80,000 টাকায় 20 লিটার দুধ সম্ভব। আচ্ছা, তো আপনার যে গাভী দেখাবেন, এক জোড়া গাভী, দুটোই যেহেতু দুধের গাভী, চলুন আমরা এক এক করে দেখি আর কথা বলি। আর দর্শকরা আপনার এখান থেকে কেমন সুযোগ সুবিধা নিয়ে গাভীগুলো নিতে পারবে? সুযোগ সুবিধা বলতে কি ভাইয়া, সুযোগ সুবিধা তো এটা অনেকেই অনেক রকম কথা বলে। আমার গাভী দুইটা আছে, যেই নিতে চায় যদি সে আসে, আমার বাসায় আসবে, দেখবে, শুনবে, 1 দিন না 2 দিন সে দহন করে দেখি নিবে, তাতে আমার কোনো সমস্যা নাই। আসবে এখানে, আমার গরিব মানুষ, আমি আমার বাড়িতে যা আছে এর ভিতরে যদি সে মেনটেন করতে পারে থাকবে। তাছাড়া আবাসিকে যায় অনেকেই থাকে, যারা ভদ্র ট্রেডার্সের, বাসায় আসি থেকে দেখে শুনে নিতে পারবে। তো চলেন তাহলে আপনার গাভী দেখি। জি হারুন ভাই, আমরা শুরুতেই 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ বড় সড় আপনার গাভীটা দেখতেছি, বাচ্চা সহ দুধের। এই গাভীটা কি জাতের? এই গাভীটা জাতে হচ্ছে রেড ফ্রিজিয়ান জাত। রেড ফ্রিজিয়ান? জি জি জি, রেড ফ্রিজিয়ান। আচ্ছা, রেড ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত, 4 দাঁত মানে 2 দাঁত ছিল আর 2টা দাঁত ভাঙছে, 4 দাঁত, প্রথমবার বাচ্চা দিয়েছে। আচ্ছা, দাঁতে 4টা। জি জি, প্রথমবার বাচ্চা দিয়েছে? জি, প্রথমবার বাচ্চা। সঙ্গে এটা কি বাচ্চা? বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। কি জাতের হয়েছে বাচ্চাটা? বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি, মাশাআল্লাহ সুন্দর একটা কালারফুল বাচ্চা হয়েছে। হ্যাঁ, দেখেন বাচ্চাটা আজকে 7 দিন বয়স, এখনো নাভিটাও পড়েনি। আচ্ছা, 7 দিন? জি জি, আজকে 7 দিন। আচ্ছা, 7 দিনের রোববারের দিন বাচ্চা দিয়েছে, রোববার দিন বেলা 2টার দিকে বাচ্চা দিয়েছে। মোটামুটি গাভী বাচ্চা দুটো সুস্থ সবল আছে? হ্যাঁ ইনশাআল্লাহ, গাভী বাচ্চা দুইটাই সুস্থ আছে। আর গাভী গরু যেখান থেকে যে কিনেন, গাভী গরু জাতমান দেখে কিনবেন ভাই। জাতমান দেখে যদি গাভী না কিনতে পারেন, তাহলে আপনি ঠকবেন। এই দেখেন, এই গাভীটা ফার্স্ট বিয়ানে, গাভীটার চামচুচা কি বলে দেখছেন, খুবই সুন্দর গাভী, পাটতলাগুলো ভালো আছে, খুবই ভালো। মানে যেরকম নিচে বসবেন আপনি, একটা পাও যদি তোলে, এখনো কিন্তু উলানে হালকা পানি আছে। গরুটার দুধ এখনো ক্লিয়ার আসে নাই, আজকে 7 দিন বাচ্চার বয়স, তো এখনো 1 সপ্তাহ লাগবে ক্লিয়ার দুধ আসতে। গাভীটা খুবই জাতে মানে ভালো। আপনি যখন মনে করেন একটা কালো সাদা গাভী কিনতে যাবেন, তখন আপনি একটা বাজারে গেলে 10টা গাভী কিনতে একদিনে কিনে আনতে পারবেন। কিন্তু আমি যে গাভীটার কথা দেখাচ্ছি আপনাদের, রেড ফ্রিজিয়ান গাভী,
এই গাভী আপনি যদি হাটে যায় মনে করেন যে আমি 5টা গাভী রেড ফিজিয়ান জাতের কিনবো, এক হাটে যায় আপনি কিনতে পারবেন না। আচ্ছা, এজন্য বলতেছি জাতমান ধরে গাভী কিনবেন, জীবনে টাকা হারাবে না। আচ্ছা, এই অবস্থায় তাহলে দুধ আছে কয় লিটার? এখন এই অবস্থায় আমি দুধ পাচ্ছি 21-22 লিটার পর্যন্ত আইছে, তবে দুধ আর একটু বাড়বে, আর 7 দিন গেলে 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গরুটা থেকে। 25 লিটার? 25 লিটার। আচ্ছা, 25 লিটার। এখন দর্শকরা নিতে চাইলে কেমন দাম চাচ্ছেন আপনি গাভিটার? এই গাভিগুলোতে এগুলো হাই রেঞ্জের গাভি ভাই, ঠিক আছে। এখন তো দর্শকদের একটা কথা বলতে চাই, দর্শকরা তো জাতমান ধরে গাভি কিনে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। দর্শকরা কিনে কি ডেকোরেশন দেখি যে কার খামারের ডেকোরেশন কিরকম, মানে জাতমান ধরে গাভি কিনে না। গাভির দেখতে হবে জাতমান, কোয়ালিটিটা। হ্যাঁ, গাভি গরু কিনতে হলে আগে কোয়ালিটি জাতমান ধরে কিনতে হবে। আচ্ছা, তাহলে সে ঠকবে না কোনো সময়। তাহলে দাম চাইলেন হলো? এই গাভিটার দাম আমি চাইলে অনেকেই চাইতে পারবো, কিন্তু দাম চাই লাভ নাই। এই গাভিটা যদি কোনো দর্শকের পছন্দ হয়, গাভিটার দাম 2,90,000 টাকা। 2,90,000? 2,90,000 টাকা। দামের সুযোগ নাই? হ্যাঁ, দরদামের হালকা পাতলা সুযোগ আছে। এর আগেও তোমাকে দিয়ে একটা ভিডিও করছি, তুমি জানো যে আমি সেরকম ওই আকাশ পাতাল দাম চাই বিক্রি করি না। আচ্ছা। আর আমি দর্শকদের আগেও এখনো বলতেছি, আগেও বলতেছি যে আমার গাভীর দুধ কিন্তু যা বলবো তার থেকে 5-10 লিটার কম ধরি সারি কিন্তু গরু কিনতে গেলে আমার গরু হবে না, ঠিক আছে। আমি যেটা বলবো 1-2 লিটার এদিক সেদিক। হারুন ভাই, আমরা 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আপনার আরেকটা গাভী দেখতেছি, বাচ্চা সহ বড় সড়ো বডির। এই গাভীটা কি জাতের? এই গাভীটা জাতে হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান আছে, আর হালকা একটু জার্সির মিক্সড আছে। আচ্ছা, হলস্টিয়ান ফিজিয়ান পার্সেন্টটা বেশি আছে, কিন্তু জার্সির পার্সেন্টটা হালকা আছে। এটা দেখলে বোঝা যায়। আবার বললে অনেক দর্শক বলে যে কিভাবে বোঝেন, এই যে গাভীর কানটা দেখেন কতটুকু কান, আর কানে দেখেছেন পশম কি অরিজিনাল জার্সি গরুর যে বৈশিষ্ট্য, গরুর কানে আছে, কিন্তু বডিতে হলো হলস্টিয়ান ফিজিয়ান। এজন্য এটা গাভীটা হলস্টিয়ান ফিজিয়ানের সাথে হালকা জার্সির মিক্সড আছে। দাঁত বয়স কেমন হয়েছে এই গাভীটা? দাঁত বয়স মানে সেকেন্ড টাইম বাচ্চা দিছে। এটা সবাই যে পাবনা জেলা কিন্তু 4 দাঁত ছাড়া গাভী নাই। এই গাভীটা 6 দাঁত হচ্ছে। 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা? হ্যাঁ, সেকেন্ড টাইম বাচ্চা। এটাই ভোরে বাচ্চা দিয়েছে? হ্যাঁ, এটাই এই যে আজকে 6:30-7টার দিকে ভোর বেলায় বাচ্চা দিছে। কি বাচ্চা হয়েছে এটা? বাচ্চাটা ষাঁড় বাচ্চা হয়েছে ভাইয়া। ষাঁড় বাচ্চা? হ্যাঁ, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ভোর রাতেই বাচ্চা হয়েছে। জি। এখন গাভী বাচ্চা মোটামুটি সুস্থ সবল আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ এখন সুস্থ সবল আছে। আচ্ছা, এই অবস্থায় বাটগুলো সব টেনে দেখেছেন তো? হ্যাঁ, এই গাভীটা ভাই যে অনেকে কিন্তু বলে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস হওয়া গাভী, কিন্তু আমার এটা বর্ডার ক্রস হওয়া গাভী না। এটা জানাশোনা গাভী। আমাদেরই এক আত্মীয়র বাসায় ছিল, সেখান থেকে নিয়ে আসা। ওরা প্রথম বিয়ানে মনে করেন যে 26-27 লিটার পর্যন্ত দুধ পাইছে। আচ্ছা, 26 থেকে 27 লিটার? জি। আচ্ছা, এবং উলান সাভারের যে কন্ডিশন দেখতেছি তাতে মোটামুটি একটা ধারণা করা যায় যে ওরকমই আসবে। মানে ওরকম না, প্রথম বিয়ানে থাকে তো দ্বিতীয় বিয়ানে দুধ বাড়ে। আমি একটা আইডিয়া করছি যে গাভীটার এই বিয়ানে 30 লিটার দুধ আসবে। আচ্ছা। হ্যাঁ, তো এখন যদি দর্শক ভাইরা নিতে চায়, মোটামুটি আপনি কত দামে গাভীটা ছাড়তে চাচ্ছেন? গাভীটা মানে বললাম তো, এই গাভীটা অনেক হাই গাভী, হাই রেঞ্জের গাভী। এসব গাভীর দাম যদি প্রকাশে এখন চাই, তাহলে অনেক লোক অনেক রকম মন্তব্য করবে, ঠিক আছে। তা আমি এই গাভীটার কথা বলবো কি, এই গাভীটা যদি কোনো লোকের যদি দেখে পছন্দ হয়, এই গাভী নিতে হলে সরাসরি আমার কাছে আসতে হবে। সরাসরি মানে যদি প্রতারণার হাত থেকে বাঁচতে চায়, তাহলে গাভী নিতে হলে আমার কাছে আসতে হবে। আচ্ছা, আমি তো একটা কথাই তোমাকে বলছি যে আমার পাবনা জেলার গরু হলে কিন্তু বিগ বডি, হাই বডি, ডবল বডি। আমি বিগ বডিও বলবো না, হাই বডিও না, ডবল বডিও না। আমি একটাই ধারণা দেই, এই গাভীটার শরীরে মানে লাইভ ওয়েট বাদ, এই গাভীটার শরীরে মাংস আছে 9 থেকে 10 মণ। 9 থেকে 10 মণের মাংস আছে। আমি ওই ডবল বডি, হাই বডি, বিগ বডি কিছুই বলবো না। আমার কথা, এই গাভীটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়, তাহলে অবশ্যই সে যেন আমার কাছে আসি, গাভীর কাছে আসি, গাভী সরজমিনে দেখে, তারপরে তাতে গাভীটা নেয়। আচ্ছা, তো দর্শকরা যদি আপনার এখানে আসতে চায়, মোবাইল নাম্বার যদিও আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনি একটু সরজমিনে মোবাইল নাম্বারটা বলে দিন। মোবাইল নাম্বার, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01791063090। আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, বাঘাসলা গ্রামের নাম। আমি একজন ব্যবসায়িক, আমি খামারিও না। সবাই বলে খামারি, আমি খামারি না, আমি গাভী গরুর ব্যবসা করি। আমি এই গাভীর জগতে আজকে 15-16 বছর আছি। তা আমি বহুত গরু জীবনে ক্রয় বিক্রয় করেছি। তো এটা আমার জীবনের আমার লাইফের ফার্স্ট এরকম হাই রেঞ্জের গাভী। আমি এত হাই রেঞ্জের গাভী কোনোদিনও ক্রয় করিনি। বেচা কিনার ভিতরে ছিলাম, কিন্তু আমার নিজের হাত দিয়ে এত হাই রেঞ্জের গাভী আমি কখনো কিনা বেচা। অনেক ধন্যবাদ, আমার খামারে আমি আনি না। ঠিক আছে, ভালো থাকবেন। আবারও ভালো কালেকশন নিয়ে আসলে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভাই, আমিও চাই যে যাতে দর্শকরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে, আমি তো একটা কথাই বললাম, গাভীর কাছে আসতে হবে।
আমি তো ডবল বডি বিগ বডি কিছুই বলবো না, এটা তারপরে ইন্ডিয়ান ক্রস গরু না, ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু না, এটা জানাশোনা আমার এক আত্মীয়র বাসার গাভী, গত বিয়ানে 26-27 লিটার দুধ হয়েছে, এটা আমার নিজের চোখে দেখা। এখন উনি টাকার সংকটের জন্য বিক্রি করে দিয়েছে, তার জন্য আমি গাভীটা নিয়ে আসছি, যে জানাশোনা গরু, এই জন্য এত